আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব। সেইটির জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখে সার্চ দিয়ে দিয়েছি Ideogram AI তে এসে create a black t-shirt design that features a charming illustration of a cat giving a whisker kiss surrounded by heart and shaped bow points capturing the essence of feminine love for Valentine's Day. ওকে? সো এরকম করে আমি একটা প্রম্পট লিখে দিয়েছি এবং এই প্রম্পট আমরা কিভাবে জেনারেট করেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটিতে এসে আমি জাস্ট সার্চ করেছি রাইট 10 টি-শার্ট ডিজাইন এআই প্রম্পট অ্যাবাউট কার লাভস অ্যান্ড ভ্যালেন্টাইন্স, ওকে, ক্যাট লাভস অ্যান্ড ভ্যালেন্টাইন্স, সরি। সো এখান থেকে এইটা লিখে সার্চ করেছি এবং স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, এনিমি, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট। সো আইডিওগ্রাম এআইতে যারা অ্যাকাউন্ট খুলেন না এখনও, তারা কিন্তু খুব দ্রুত অ্যাকাউন্টটা খুলে নেবেন। সো আমি আজকে এইটি দিয়ে একটা টি-শার্ট ডিজাইন করব। সো এইটি নিলাম, এই ডিজাইনটি নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকে আমি জাস্ট সেভ করে দিচ্ছি আমাদের পিসিতে। সেভ করে দেওয়ার পর জাস্ট দেখেন ডিজাইনটা এখানে সেভ হয়ে গিয়েছে। এবার এই ডিজাইনটিকে আমি চলে আসবো vectorizer.ai ওয়েবসাইটে এবং এটাতে এসে ডিজাইনটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর জাস্ট দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু এখান থেকে ভেক্টর হয়ে যাবে এবং এই vectorizer.ai দিয়ে ভেক্টর কেন করি তার কারণটা হচ্ছে vectorizer.ai দিয়ে ভেক্টর করলে এটা খুব সুন্দর স্মুথ ভেক্টর তাড়াতাড়ি করে দেয়। সো দেখেন আমাদের ভেক্টরটা তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এবার আমরা ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। সো দেখেন একটা ইপিএস ফাইল আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের টি-শার্ট ডিজাইন একটা ফাইল নিতে হবে ইলাস্ট্রেটরের মধ্যে। আমরা জাস্ট টি-শার্ট ডিজাইনের ফাইলটা নিয়ে নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং অ্যাডভান্স কালার মোড থেকে RGB 300 ppi থাকলো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এবার যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করব, সো আমরা এখান থেকে একটা ব্ল্যাক শেপ ড্র করে নিচ্ছি। জাস্ট সিম্পল একটা ব্ল্যাক শেপ, এই তো পারফেক্ট। তো এবারে ব্ল্যাক শেপটাকে ড্র করার পর জাস্ট কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিলাম। এবার জাস্ট ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর জাস্ট দেখেন ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করব এবং এখান থেকে ম্যাজিক ওয়ান্ড দিয়ে ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে জাস্ট ডিলিট করে নিলাম। ওকে, এবার আমাদের কাজ কি? এবার এটাকে জাস্ট আনগ্রুপ করে দিব এবং ব্ল্যাকটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর জাস্ট দেখেন এখান থেকে ভ্যালেন্টাইন্স যে লেখাগুলো আছে, সরি, এখান থেকে জাস্ট এই লেখাগুলো, এগুলোকে জাস্ট আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবং এখান থেকে কিসি এই কথাটা যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এগুলোকে জাস্ট টুকটাক ডিলিট করে দিই। এগুলো আমার লাগছে না। এখান থেকে এগুলোকে জাস্ট ডিলিট করে দিলাম। এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার ডিজাইনটাকে নিয়ে আসি আমি এই জায়গার মধ্যে। ওকে, আনার পর জাস্ট এখান থেকে আমি কি ডিজাইন করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবং দেখেন ডিজাইনটা যখন আমার এখানে প্লেস থাকবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে, তাই না? এবং দেখেন ডিজাইনটা এখানে ফ্যান্টাস্টিক দেখাচ্ছে। সো এখান থেকে জাস্ট আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, ফাইন, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট আমি জাস্ট এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পর এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি এখান থেকে একটা কট নিয়ে নিয়েছি এবং সেটার জন্য আমি লিখেছি রাইট 50 ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট ডিজাইন টেক্সট। ওকে, সো এখান থেকে দেখেন হার্টবিট পর মানে কি? পর মানে হচ্ছে বিড়ালের ডাক কি, হ্যাঁ। সো এখান থেকে হার্টবিটটা জাস্ট দিয়ে দিলাম। সো হার্টবিট লেখাটাকে জাস্ট আমাদের একটু সুন্দর একটা ফন্টে দিয়ে দিব। জাস্ট এই ফন্টটাতে আমি দিয়ে দিলাম এবং এই ফন্টের কালারটা আমি জাস্ট এটাই রাখি, কোনো সমস্যা নেই। হার্টবিট এটা এখানে থাকার পর জাস্ট এখান থেকে এটাকে একটু আমি লম্বালম্বি করে দিব। ওকে, হার্টবিট এরকম লম্বালম্বি করার পর জাস্ট এবার অ্যালাইনমেন্ট থেকে ওয়ার্প থেকে আমি জাস্ট এখান থেকে একটু দেখি কোনটা করা যায়। ওয়ার্প আপার লোয়ার জাস্ট এখান থেকে এটা আমি একটু করে দিই। ওকে, সো জাস্ট এইটুকু আমি করে দিলাম। জাস্ট এটাকে আমি একটু দূরে রাখি। ওকে, সো এটাকে আমি এই বরাবর টান দিয়ে নিয়ে আসলাম, আর একটু টান দিয়ে নিয়ে আসি। ওকে, পারফেক্ট আছে একদম। সো এটাকে আমি জাস্ট এবার অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্টটা জাস্ট করে দিলাম। ওকে, সো মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর জাস্ট দেখেন এখান থেকে এই বলটা এটা একটু এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখতে পারফেক্ট লাগবে। এবং এই বলটা এটাকে জাস্ট একটু এই সাইডে নিয়ে আসি, এই তো সমান সমান। কারণ এই দিয়ে ডিজাইন করা তো টুকটাক এডিট তো করতেই হবে, তাই না? হার্টবিট এখান থেকে এটা আছে এবং পর এই লেখাটাও জাস্ট আমি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট দেখি, এটাকে আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। হার্টবিট পর জাস্ট এই তিনটাকে একসাথে ধরবো, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ করে নিলাম। ধরে এটাকে জাস্ট একটু এলিমেন্টটা অনুসারে গ্রুপ করে দিলাম এবং কন্ট্রোল শিফট ও দিয়ে আমি ঠিক
আউটলাইন করে দিলাম এবং লাভটাকে আমি জাস্ট ধরবো, পুরো লাভটাকে ধরার পর লাভটাকে আমি জাস্ট একটু এই সাইডে দিয়ে দিচ্ছি, দুইটার সাথে একটু মিল রাখি এবং একটা লাভ আমি জাস্ট কপি করে আমি জাস্ট এই জায়গাটায় প্লেস করে দিলাম। ওকে ফাইন। ও সরি, হোয়াইটটা কপি হয়ে নাই, সো আমার হোয়াইটটা সহ কপি লাগবে, জাস্ট হোয়াইটটাকে সহ কপি করে আমি এই জায়গাটায় প্লেস করে দিলাম। এই তো পারফেক্ট। এই তো আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। জাস্ট এবার সবগুলোকে এবার আমি জাস্ট কন্ট্রোল আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে জাস্ট এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে জাস্ট সামান্য একটু বড় করে দিই, এই তো সামান্য একটু বড় করে দিলাম। ওকে আর এখান থেকে যে ছোট্ট হার্টবিটগুলো ছিল সেগুলোকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমি জাস্ট এটাকে একটু এ সাইডে দিয়ে দিই এবং এটাকে ঠিক এ বরাবর এ সাইডে দিয়ে দিব এবং ও ইন্টারপ্রেস করব এবং এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব ভার্টিক্যাল থাকা অবস্থায়। ওকে জাস্ট পারফেক্ট। জাস্ট এই দুইটাকে একসাথে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং দুইটার অ্যালাইনমেন্ট আমি ঠিকঠাক করে নিচ্ছি। এটাকে জাস্ট আমি এই সাইডে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে এবং পর এই লেখাটাকে জাস্ট ঠিকঠাক আছে। সো এই তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু অলমোস্ট কমপ্লিট। সো হার্টবিট আমরা এখান থেকে এটা থাকলো এবং জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবার মিডল অ্যালাইনমেন্ট থাকলো জাস্ট। ওকে ফাইন এবং এখান থেকে এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড জাস্ট করে নিলাম। এই তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট এবং আপনারা চাইলে এরকম টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন সামনের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।